আমি বাঁধাকপি দিয়ে একটা মজার নাস্তা তৈরি করলাম। আমি কিভাবে এই নাস্তাটি তৈরি করলাম, সবাই আমার সাথে থাকবেন। এই নাস্তাটি দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত। প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাইয়ারা আপুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি বাঁধাকপি দিয়ে একটা নাস্তা তৈরি করব। এই নাস্তাটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে? এখানে আমি পেঁয়াজ, রসুন আর মরিচ নিয়েছি। এখানে আমি আটা নিয়েছি। এটি গমের আটা আর নিয়েছি পেঁয়াজের পাতা। আমি এখন সবগুলি এখন ব্লেন্ডার করে নিব। বাঁধাকপি, তারপরে পেঁয়াজ, রসুন, মরিচ সবকিছু আমি ব্লেন্ডার করে নিব। এটি ব্লেন্ডার করা হয়েছে। এখানে আমি মসুরের ডালের গুঁড়া নিয়েছি। এখন আমি এটি একটা ড্র তৈরি করে নিব। তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম একটু তেল আর দিলাম গোটা একটু জিরা। আমরা কিন্তু বাঁধাকপি দিয়ে অনেক ধরনের আইটেম তৈরি করি, অনেক নাস্তা তৈরি করি। বাঁধাকপি কিন্তু এই শীতকালে কিন্তু বাঁধাকপি একটা অন্যতম একটা সবজি। এই সবজি দিয়ে যে কোনো ভর্তা বানানো যায়, ভাজি, তরকারি, আবার অনেক ধরনের নাস্তা তৈরি করা যায়। তেলটি গরম হয়ে গেছে, এর মাঝে দিয়ে দিলাম ব্লেন্ডার করা বাঁধাকপি। আমার অনেক ঠান্ডা লাগছে, এই জন্য আমার ভয়েসটা কেমন যেন শোনা যাচ্ছে। প্লিজ কেউ কিছু মনে করবেন না আপনারা। এটা আমি হলুদ, একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে একটু সবগুলো মিশিয়ে নিব। এভাবে নাস্তা বানালে ছোট বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। এটা বিকেলের নাস্তায় আবার সকালের নাস্তায় খাওয়া যেতে পারে, আবার বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে। বাচ্চারা কিন্তু অনেক মজা করে এই নাস্তাটি খেয়ে নেবে। এখন এর মাঝে আমি দিয়ে দিব মসুরের গুঁড়ি, এবার সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব হালকা একটু পানি। তারপরে এটি একটু হালকা আমি সিদ্ধ করে নিব। বাঁধাকপি মসুরের ডাউলের গুঁড়িতে একটু সিদ্ধ করে নিব, তাহলে এই নাস্তাটি খেতে অনেকটাই মজা লাগবে। যে একটা কাঁচা গন্ধ, ওই গন্ধটা থাকবে না। দিয়ে দিলাম হালকা একটু আদার পাউডার। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আটা। আমি সবগুলো এখন একটা ভালো করে একটা ড্র তৈরি করে নিব, একটা সফট একটা ড্র তৈরি করে নিব। এই তো ড্রটি তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব একটু পেঁয়াজের পাতা, তারপরে সবগুলি ভালো করে মিশিয়ে নিব। এই তো আমার ড্রটি তৈরি হয়ে গেছে, দেখেন অনেকটাই সফট। এখন আমি নাস্তাটি তৈরি করব। একটা সফট একটা ড্র হয়েছে। আমি এখন নাস্তা শেপ করে নিব। আমি কিভাবে নাস্তাটি তৈরি করি, এভাবে ছোট ছোট করে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এটা আমার সবগুলা পিস পিস করে কেটে নিচ্ছি। তারপরে আমি এরকম হাত দিয়ে একটা সুন্দর করে একটা শেপ করে নাস্তাটি তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু সবাই, ছোট বড় সবাই কিন্তু এই নাস্তাটি তৈরি করতে পারবে। এরকম করে নিয়ে এই সুন্দর করে একটা ডিজাইন করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলি নাস্তা তৈরি করে নেব। এভাবে আমি সবগুলি এইরকম শেপ করে তৈরি করে নিচ্ছি। এই তো সবগুলি নাস্তা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলি ভেজে নেব। আমি মাঝখানে একটু একটা ছিদ্র করে নিয়েছি এটি দিয়ে, এরকম করে যেন মাঝখানে যেন ভালো করে তেলটা পৌঁছে যায়, ভাজা যেন হয়ে যায়, এই জন্য ছিদ্র করে নিয়েছি। দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাপ মতো তেল। আমি এখন সবগুলি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার তাপটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে।
যেন পুড়ে না যায়। এপিট উপিট করে ধীরে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি কিন্তু অল্প কয়েক পিস বানিয়েছি, তোমরা চাইলে আরও কম বেশি বানিয়ে নিতে পারো, এতে পরিমাণটা একটু বেশি দিলেই হবে। এতে দূরে এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার নাস্তাটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন। দেখেন মাঝখানে ছিদ্র দেওয়ার কারণে দেখেন এখানেও তেল পুষে গেছে, তাহলে জিনিস মানে নাস্তাটি হচ্ছে অনেকটাই মচমচে হবে। আমার প্রিয় আপুরা একবার হলেও এভাবে ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। আমি আগে জানতাম না যে বাঁধাকপি দিয়ে এত মজার একটা নাস্তা তৈরি করা যায়। এটা দেখতে যেমন লোভনীয় হবে, খেতে কিন্তু অনেকটাই ইয়াম্মি হবে, অনেকটাই মজা হবে। দেখেন আমি হচ্ছে এপিট উপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি সবগুলি এভাবে উঠাই নিব। এখানে হচ্ছে আমি অয়েল পেপার একটা দিয়েছি, যাতে অতিরিক্ত তেল থাকলে ওই তেলটি হচ্ছে এই পেপারে চুষে নিবে। আমি এভাবে সবগুলি ধীরে ধীরে, এটি কিন্তু অনেক ধীরে ধীরে ভেজে নিতে হবে, আবার তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। যেহেতু এখানে বাঁধাকপির পরিমাণ বেশি আছে, ভেঙে যেতে পারে। ধীরে সুস্থে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। এই তো আমার ভাজা শেষ হয়ে গেছে। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।